আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে অফিস প্রোগ্রাম নিয়ে। আমরা জানি যে আমরা পিসি বা ল্যাপটপে যে অফিস প্রোগ্রামগুলো ব্যবহার করি, মোবাইলেও কিন্তু এই অফিস প্রোগ্রাম ব্যবহার করা যায়। তো অনেক অফিস প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে এমন একটি অফিস প্রোগ্রামের নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেটা দিয়ে আপনি কম্পিউটারে যে আমরা বিজয় সফটওয়্যারে টাইপ করে ফেলি। অনেকে জানেন যে এই বিজয় সফটওয়্যারে টাইপ করা লেখাগুলো কিন্তু মোবাইলে দেখা যায় না। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলে। প্রথমে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো এই জন্য আমি প্লে স্টোর আইকনে একটা টাচ করে দিলাম। তো প্লে স্টোরে টাচ করে দেওয়ার পর সার্চ বারে আপনারা লিখবেন অনলি অফিস। আমি লিখলাম ONLY, অনলি অফিস। তো অনলি অফিস লিখে সার্চ করলে একটু স্ক্রলিং করে নিচে দেখতে পারবেন যে অনলি অফিস ডকুমেন্ট। তো এই অনলি অফিস ডকুমেন্ট ইতিমধ্যে আমি ইনস্টল করে ফেলেছি, যার কারণে এটা ওপেন লেখা রয়েছে। আপনারা ইচ্ছে করলে রিভিউটা দেখে নেবেন। অনেক সুন্দর একটি অ্যাপস, একেবারে টোটালি ফ্রি, কোনো প্রকার অ্যাডের ঝামেলা নেই। এবং এখানে আরও অনেক সুবিধা আছে, যেটা আমি আপনাদেরকে বিস্তারিত এখন বলছি। তো আমি এটা ওপেন করে ফেলি। ওপেন করে ফেলার পর, যেহেতু আগেই বলেছি যে বিজয় টাইপ করা ফন্ট, এখানে বেশ কিছু রয়েছে, রিসেন্ট রয়েছে। মানে রিসেন্ট মানে আমি সাম্প্রতিক কোনো ফাইলগুলো যদি ব্যবহার করে থাকবে সেটার তালিকা দেখাবে। ক্লাউড, আপনি এই অ্যাপসের মাধ্যমে যদি সাইন ইন করেন তাহলে আপনি 2 GB ফ্রি লাইফ টাইম ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন। অন ডিভাইস, এখান থেকে আপনি আপনার সেটে যে বিষয়বস্তুগুলো আছে সেটা ইচ্ছে করলে এখানে আপনি অ্যাড করে রাখতে পারেন। এই প্লাস আইকনে টাচ করে আপনি ওয়ার্ড ডকুমেন্টও সেভ করে রাখতে পারেন, ফোল্ডার, ফটো, এভরিথিং। তো আমরা এখন কাজ করব। আমি একটি এই অন ডিভাইস থাকা অবস্থায় উপরে দেখুন ফোল্ডার একটি আইকন রয়েছে, এই ফোল্ডার আইকনে একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে অফিসার DOCX, একটি কম্পিউটারে টাইপ করা মাইক্রোসফট অফিসের একটি ডকুমেন্ট এখানে রয়েছে, যেটা বিজয় সফটওয়্যারে টাইপ করা। এটি কিন্তু ইউনিকোড ফন্ট না, এটা ANSI ফন্ট, এইটি দিয়ে টাইপ করা। অর্থাৎ আমরা যে সুতনি MG, বহুল পরিচিত সুতনি MG ফন্ট, সেটির মাধ্যমে এই ডকুমেন্টটি টাইপ করা হয়েছে। তো দেখুন ডকুমেন্টটি এখানে ওপেন হচ্ছে, একটু আমরা ওয়েট করি। ফার্স্ট এই দেখুন বন্ধুরা, এখানে বাংলা লেখা খুব সুন্দরভাবে চলে এসেছে। তো এই শুধু এমনিতে বাংলা লেখা আসবে না, যার কারণে আপনাকে একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এই যে সেটিং রয়েছে, এই সেটিংয়ে একটা টাচ করে দিতে হয়। সেটিংয়ে টাচ করার পর স্ক্রলিং করতে থাকবেন, দেখবেন নিচে রয়েছে ফন্ট নামে একটি ফোল্ডার পেয়ে যাবেন আপনি। এই ফন্ট ফোল্ডার একটা টাচ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 200-এরও অধিক ফন্ট এখানে আমি সংযুক্ত করে নিয়েছি, যার কারণেই যে বাংলা লেখাটি কিন্তু আমার মোবাইলে সঠিকভাবে আমি দেখতে পাচ্ছি। তো এই ফন্টগুলো কিভাবে আপনি এখানে সেট করবেন, দেখুন উপরে দেখে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন একটা টাচ করলে এরকম আপনার ইন্টারফেস চলে আসবে। তারপর ফন্ট আপনি কোথায় রেখেছেন সেটি এখানে সিলেক্ট করে ইনসার্ট করলেই এই ফন্টটি এখানে চলে আসে। তো এইভাবে আপনি যে কোনো ফন্টে লেখা হোক না কেন, এই অনলি অফিস ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনি এটা সহজেই এখানে ভিউ করতে পারবেন। এরপর আসা যাক ক্লাউড। ক্লাউড স্টোরেজ, এটি পেতে গেলে অবশ্যই এই অ্যাপে একটি সাইন ইন অপশন আছে, আপনাকে রেজিস্ট্রেশন সাইন ইন করতে হয়। সাইন ইন জিমেইল অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করে এটি করা যায়। আপনি যখন সাইন ইন করবেন তখন কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস তারা তৈরি করে দেয়, যে ক্ষেত্রে আমারটি এখানে দেখুন info@onlyoffice.com। আপনি শুধু মোবাইলে এটি সীমাবদ্ধ না, যদি আপনি এই ঠিকানায় প্রবেশ করেন কম্পিউটারে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি পিসি বা ল্যাপটপের যে ভার্সন সেটিও কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। তো এই অ্যাপসটি দেখানোর পর আমি আপনাদেরকে দেখাবো সেই পিসি ভার্সনের কী কাজ। আপনারা দেখে অবাক হবেন, হুবহু যে মাইক্রোসফট অফিস 2024 যে যেরকম ইন্টারফেস, হুবহু এই অনলি অফিসেও সেম একই রকম ইন্টারফেস। তো আমরা এখন কোথায় আছি, এখন মোবাইলে আছি, মোবাইল ডিভাইসে, এবং আমরা দেখি ক্লাউড যে রয়েছে, ক্লাউডের আসলাম। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে একটা রুম রয়েছে। এই রুমের ভিতরে আমি দুইটি ফোল্ডার তৈরি করে রেখেছি। এই ফোল্ডারগুলো কিভাবে তৈরি করতে হয়, এই যে প্লাস যে আইকন রয়েছে, এই প্লাস আইকনে টাচ করলে আপনাকে কিছু তথ্য শো করবে, যেমন পাবলিক রুম। পাবলিক রুম, এই পাবলিক রুম এর অধীনে যদি এভাবে টাচ করেন তাহলে আপনাকে এভাবে দিবে যে রুম নেম দিতে হয়। রুম নেম দেওয়ার পর এখানে ক্রিয়েট করলেই এই রুমটি ক্রিয়েট হয়ে যায়। পাবলিক রুম কী জিনিস, এইখানে যে ফাইলগুলো রাখা যায়, এটা যদি আপনি কাউকে শেয়ার করেন তাহলে সেই পার্সন কী করবে, এই অনলি অফিসে রেজিস্ট্রেশন না থাকলেও উনি কিন্তু এই ফাইলটি পেয়ে যাবেন সহজেই।
এরপরে আরও কিছু রুম আছে, এর রুমগুলোর কি বর্ণনা এগুলো আপনি এখানে দেখতে পারবেন। তবে আমি এরকম কিছু রুম তৈরি করে রেখেছি, যেমন রেখেছি মাই রুম, মানে কাস্টম রুম। আমি এটা টাচ করে দেখাই আপনাদেরকে। দেখুন আমার এখানে ছবি বা কিছু সাইন এখানে আমি অ্যাড করে রেখেছি। আমি এখানে আরও কিছু রুম ক্রিয়েট করেছি এপিকে, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপস জাতীয় কিছু, সেগুলো আমি এখানে রাখবো। তো ইচ্ছে করলে আপনিও আপনার পছন্দ মতো যে কোনো রুম তৈরি করে এখানে অনলাইন স্টোরেজ হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে এইখানে আপনার প্রায় 2 জিবির মতো ফ্রি আপনি পেয়ে যাবেন, বা পারচেস করে আপনি অন্যান্য প্যাকেজগুলোও কিনতে পারবেন। তো এখন আমরা কি করব, এই যে ইন আমার যে এখানে রয়েছে info.onlyoffice.com, আমরা কি করব, এটা আমার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এই সাইটে আমরা প্রবেশ করব। তো আমি এখন চলে এসেছি আমার সেই ল্যাপটপে। আমি একটি ব্রাউজারে প্রবেশ করছি। এই ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা জানেন যে আমি এগে বলছিলাম যে আমি রেজিস্ট্রেশন করার পর যে ঠিকানাটি পেয়েছিলাম, সেই আমার ঠিকানা, এটা আমি ল্যাপটপে অ্যাক্সেস করেছি। দেখুন, আমি যে রুমগুলো তৈরি করে ফেলেছি সেই রুমগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক এর নিচে রয়েছে, যে নিচের দিকে দেখবেন যে ডাউনলোড প্ল্যাটফর্ম। আপনি যদি উইন্ডোজে এখানে ক্লিক করে দেন, তাহলে কি করতে পারবেন, আপনার যে কম্পিউটারে যে অ্যাপসটি অনলি অফিস অ্যাপস সেটি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এটিও কিন্তু আমি আমার কম্পিউটারে এখানে আমি সেট করে ফেলেছি। অনলি অফিস ফোল্ডার একটি করে নিয়েছি। দেখুন এখানে রয়েছে নিউ ডকুমেন্ট, রয়েছে এক্সেল, রয়েছে পাওয়ার পয়েন্ট, রয়েছে, এবং বাড়তি হিসেবে আপনাকে নতুন করে পিডিএফ এখানে ডাউনলোড করতে হবে না, আপনি এখানে পিডিএফও পেয়ে যাবেন। তো আমরা এখন কি করব, যেমন নিউ ডকুমেন্ট রয়েছে, এই নিউ ডকুমেন্ট যদি আমি এখানে কি করি, ওপেন করি দেখি। তো বন্ধুরা দেখুন, এই যে আমার যে নিউ ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। দেখুন ট্যাবগুলো, দেখুন আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখুন, হোম ট্যাব রয়েছে, ইনসার্ট ট্যাব রয়েছে, ড্র রয়েছে, লেআউট রয়েছে, হুবহু মাইক্রোসফট যে অফিস প্রোগ্রাম রয়েছে অফিস প্রোগ্রামের মতো। তারপরে আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি একটু টেবিল নিয়ে, একটি সামান্য টেবিল নিয়ে দেখি, ইনসার্ট থেকে রয়েছে টেবিল রয়েছে। আমরা যদি এভাবে কয়েকটি টেবিল নিয়ে দেখি, দেখেন টেবিল এখানে ড্র করে ফেললাম, টেবিল এখানে ড্র হয়ে গেছে। আপনারা দেখেন ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো রাইট বাটনে ক্লিক করে এখানে আপনি মার্জ সেল করতে পারবেন। সকল কাজই কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, আমি আরেকটি পিডিএফ ফাইল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমার একটা পিডিএফ ফাইল রয়েছে। এটা কিন্তু সেই অনলি অফিস প্রোগ্রামের মাধ্যমে কিন্তু ওপেন হয়েছে। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।